হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ভূ রাজনীতি। একদিকে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ফ্রান্সের, অন্যদিকে ইরানের স্পষ্ট ঘোষণা এই সমুদ্র সীমায় অন্য কোনো শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সোমবার এক ঝোড়ো সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যখন ওমানের সঙ্গে মিলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের ঘোষণা দিলেন, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক কড়া হুঁশিয়ারি। গারিবাবাদি সরাসরি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU অনুযায়ী হরমুজ প্রণালীর মাইন অপসারণের একমাত্র অধিকার কেবল ইরানের, অন্য কোনো দেশের সেখানে নাক গলানোর সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেছেন, এই জটিল পরিস্থিতিতে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা পরিস্থিতিকে কেবল আরও ঘোলাটে করে তুলবে। তেহরানের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সেই ভয়াবহ সংঘাত, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল। ইরান মনে করছে, যুদ্ধের পরবর্তী এই সংবেদনশীল সময়ে বিদেশি শক্তির উপস্থিতি হরমুজের নিরাপত্তা বিঘ্নিত করবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তো আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক দায়িত্ব এখন সম্পূর্ণ ইরানের হাতেই থাকবে। গত 17 জুলাই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যে 14 দফার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি এখন কেন্দ্রবিন্দুতে। সেই চুক্তির শর্ত অনুযায়ী ইরান বাণিজ্যিক জাহাজের জন্য টোল মুক্ত চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেদের সার্বভৌমত্ব বিসর্জন দেবে। চুক্তি অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে এই প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পূর্ণ মাত্রায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে ইরানের ওপর, কিন্তু ইরানের এই নতুন দাবি সেই প্রক্রিয়াকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ফরাসি বা পশ্চিমা কোনো শক্তির অংশগ্রহণ ছাড়াই ইরান এই মাইন অপসারণ কার্যক্রম কতটা সফলভাবে সম্পন্ন করতে পারে সেটি এখন দেখার বিষয়। তবে ভূরাজনীতির এই দাবা খেলায় ইরান যে নিজের শক্ত অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়, আজকের ঘোষণা সেটি স্পষ্টভাবে জানান দিচ্ছে।